ভিতরে 2-3টার মতন বাদুর আছে, ঠিক আছে? প্লাস বললাম আছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন। যেখানে গিয়েছিল আমাদের মতো অনেকেই, কিন্তু বেঁচে এসেছে অল্প কয়েকজন। না, ধীরে ধীরে ধীরে। ভিউয়ার্স, আজকে আমরা যেতে চলেছি বাংলাদেশের সবচেয়ে ভয়ানক জায়গায় এবং দেখতে চলেছি যে সেখানে কি কি রয়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা যাইতেছি সেই মোড়ের কাছে। তো অনেক কষ্ট করে একটা রাস্তা খুঁজে বের করেছি, তো রাস্তাটা সুবিধাজনক না, তারপরও যাইতেছি। আজকে আমাদের সাথে আছে সাইদ ভাই, আব্দুল এবং আছে তানবীর। আমরা সবাই মিলে এক্সপ্লোর করতে চলেছি সেই ভয়ানক জায়গাটাকে। এ দেখুন, আব্দুল ভয় পাইতে আছে যে ভূত আছে কিনা। আছে আছে, তোরে আজকে দইরা নিব। সাতচুন্নি আছে, শোনা গেছে এটা অনেকদিন আগে একটা মানুষের দৌড়ে লিয়ে গেছে। কি করবি? হ্যাঁ, ও বাইন্দা রাখবি, পারতি না তো? ও পদ্মা হয়তো, পদ্ম দেখি না। তো ভিউয়ার্স, অনেক কষ্ট করে শেষ পর্যন্ত আমরা রাস্তাটা খুঁজে পেলাম। আর এই দেখুন, এই হচ্ছে সেই ঐতিহাসিক মোড়, যে মোড়ের কথা আমরা আপনাকে বলেছিলাম। আজকে আমরা সেই মোড়টাকে, আমার দিকে ঘুরো, আজকে আমরা সেই মোড়টাকে এক্সপ্লোর করতে চলেছি। আর আমাদের সাথে আছে আমাদের বিশিষ্ট এক্সপ্লোরার আব্দুল। সবাই হাই দাও। মুখে শোনা যায় এই মোড়টা নাকি অত্যন্ত ভৌতিক। সন্ধ্যা হলেই নাকি এখানে মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। আজকে আমরা দেখবো আসলে কি সেটা সত্যি কিনা। ভিউয়ার্স, দেখুন দেখুন দেখুন, এখানে একটা সিক্রেট রুম, একটা সিক্রেট রুম। তানবীর ঢুকবি? হ্যাঁ, ঢুকো। আমাদের তানবীর খুবই রিস্ক নিয়ে জ্যাকেটের ভিতরে ঢুকতে আছে। ফ্ল্যাশ লাইট লাগা। কি আছে ভিতরে দেখ। এই বাদুর আছে, বাদুর ভিতরে 2-3টার মতন বাদুর আছে, ঠিক আছে? ভিতরে ক্যামেরা তুলে দেখা। প্লাস বললাম আছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন। দেখতে পারতেছেন এখানে আব্দুল খুবই ভয় পাইতেছে, সেখানে সে সাইদ ভাইকে ছাড়তে যেতেছে না। তো দর্শক, এই দেখতে পারতেছেন এই বটগাছটা, এই বটগাছটা প্রায় এই মোড়ের উপর দিয়ে উঠে গিয়েছে এবং ভিতরে একটা রুম দেখিয়েছিলাম আপনাদেরকে। ভিতরে কয়েকটা বাদুর পর্যন্ত আছে, প্রায় পরিত্যক্ত। এই মোড়টি প্রায় ব্রিটিশ আমলে, রূপমুখে শোনা যায় প্রায় 2 থেকে 300 বছর আগে এটা তৈরি করা হয়েছে। আর এখন এটা প্রায় পরিত্যক্ত। আশেপাশে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাঁশবাগান চারদিকে। এ প্রায় মানুষের আনাগোনা নেই বললেই চলে এই জায়গাটার মধ্যে। এটাকে বাংলাদেশের ভৌতিক এলাকার মধ্যে প্রায় টপ 10 যদি ভৌতিক এলাকা ধরা হয়, তার মধ্যে এই মোড় অন্যতম থাকবে। রাত্রেবেলা এর ভিতরে যাওয়ার সাহস কেউ করবে না। ভিতরের পরিবেশটা দেখতে পাচ্ছেন, একদম ঘুটঘুটে অন্ধকার, আর চারিদিকে কি সব পুরাকীর্তিও দেখা যাচ্ছে ভিতরে, কিন্তু তা বোঝা যাচ্ছে না। আসলে ভিতরে কিছু পুরাকীর্তি আছে মনে হয়, কিছু চিত্র আছে। তো এখানে একজন স্থানীয় দেখা গিয়েছে, যিনি আমাদের মোড় সম্পর্কে কিছু অস্বাভাবিক কথা বলছেন। এটা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি তো এখানে স্থানীয়ই। হ্যাঁ, এটা আমাদের নিজস্ব জায়গা, আমাদের নিজস্ব এই মঠ। এই মোড় সম্পর্কে আপনি কি কি জানেন? মানে এটা কি হয়েছিল? তো আমাদের অনেক প্রাচীন পুরুষের আমলের, এটা আমার দাদাও এটা দেখিনি কখনো। ওনার বংশ অনেক পুরনো তাহলে, প্রায় 500 বছর এই মোটের বয়স। প্রায় 500 বছর। ভিউয়ার্স, আমরা 200-300 বছর বলেছিলাম, কিন্তু আসলে এর বয়স হচ্ছে 5 থেকে 600। এখানে আসলে মূলত হতো কি উদ্দেশ্যে এটা বানানো হয়েছে? এটা উদ্দেশ্যটা হলো, আগে যে আমাদের তো এই পরিবারটা ছিল খুবই সম্ভ্রান্ত একটা পরিবার, অর্থে বৃত্তে খুবই ভালো ছিল। জমিদার টাইপের। এই পুষ্কনিটা কাটছে এবং মঠটা প্রতিষ্ঠা করছে। এটা অনেক আমাদের যে নিজেদের ধরেন না আত্মসম্মান, মর্যাদাবোধ বাড়ার জন্য, তখন সুনামের জন্য এটা করছে। তার থেকে আমরা জানতে পারলাম তার পূর্বপুরুষ মূলত এই মূর্তি প্রতিষ্ঠা করেছেন তাদের বংশের আত্মমর্যাদার সিম্বল হিসেবে, অর্থাৎ এটা তাদের স্ট্যাটাস সিম্বল হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। তারপরে তিনি যদিও অস্বীকার করেছেন যে এখানে কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা ঘটেনি, কিন্তু এই মোড়ের গায়ে লেগে থাকা অস্বাভাবিকভাবে পুড়ে যাবার দাগটাকেও অস্বীকার করতে পারেননি তিনি। তারপরে আমরা মোড়টির উপরে উঠে দেখার চেষ্টা করেছি যে মোড়টির উপরে কিছু আছে কিনা, কিন্তু উপরে কোনো কিছু দেখতে না পেয়ে আমরা বাড়ি ফেরার পথে হাঁটা শুরু করলাম।
তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এরকম আরও হন্টেড ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন।